নমস্কার বন্ধুরা, সার্কেল নার্সারির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা আপনারা সবাই বলেন যে কোকোপিটটা কী। কোকোপিটটা আমি আজকে হলো আপনাদের জানি না বুঝাতে পারবো কি না। কোকোপিটটা হচ্ছে এই যে নারকেলের যে ছাল, এই ছালটা হচ্ছে এই ভিতরের পাটটা দেখুন বের করে নিয়েছে। এটাকে ছিঁড়লে দেখুন একটা ফুসি বা ডাস্ট বেরোচ্ছে। এই ফুসিটা একত্রে করে পেস্ট করে দেখবেন এরকম বাঁটে, অনলাইনে অর্ডার করলেই আসবে, এরকম বাঁট আছে। তো সেই বাঁটটাকে ওরা মেশিনের সাহায্যে পেস্ট করে তারপরে প্যাকিং করে আমাদের মাধ্যমে আসে। তো কোকোপিট দেখাচ্ছি, কোকোপিটটা পরে আগে আপনাদের একটু বোঝানোর জন্য করে দিচ্ছি। তো কোকোপিটের ভেতরের যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে যে এরকম ছিললে একটা ফুসি, দেখুন আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, ক্যামেরা আসছে কিনা, এইরকম ফুসি নির্গত হয়। এই ভুসিটাকে আপনারা কোকোপিট বলতে পারবেন। আচ্ছা, এইগুলো তো আপনার গদি, সোফা এইসবের কাজে ব্যবহার হয়ে যায়। আচ্ছা, কোকো চিপস কাকে বলে? ভিতরের পার্টটা তো আপনাকে দেখালাম, এবার বাইরের পার্টটা দেখায়। এই পার্টটাকে এই ছোট ছোট করে রেখেছি, এইগুলোকে বলা হয় কোকো চিপস, যেগুলো ইনডোর গাছের ক্ষেত্রে খুব কার্যকরী। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর কিনে আনার পরে আমি সকালে আজকে বাঁট কিনে নিয়ে এসেছি। বাঁটটাকে দেখাতে পাচ্ছি না, সরি, বাঁটটাকে দেখাতে পাচ্ছি না। বাঁটটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, দেখুন ভিজিয়ে রাখার পরে এই অবস্থা। এগুলোকে ঠিক এইভাবে চিপকাবেন। এইভাবে চিপকাবেন, এইভাবে রাখবেন। আর কেন ভিজাবেন সেটা হচ্ছে, এর মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে। যেহেতু সমুদ্র আশেপাশে নারকেল গাছ খুব বেশি পরিমাণে হয়, তো এগুলোকে ভিজিয়ে না নিলে এর যে লবণতা থাকে সেটা আপনার গাছে রুট প্রবলেম, নানা রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে। অতএব আপনারা এই প্রসেসে কিন্তু ভিজিয়ে তারপরে শুকিয়ে বস্তাবন্দি করে এইবারে আপনার টাইম টু টাইম আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, বোঝাতে পেরেছি?